বাংলায় নাগরিক পরিষেবা বলতে কিছুই নেই। আবারও দিলীপ ঘোষ এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং জানা গেছে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। কোট আনকোট এই বক্তব্য রাখলেন আজ দিলীপ ঘোষ। শোনাবো ওনার বক্তব্য। কিন্তু সাধারণ মানুষের সমস্যা কি হচ্ছে, কয়েক বছরের টাকা বাকি আছে, নতুন করে কন্ট্রাক্টে কেউ টেন্ডার দিতে চাইছে না, এখন টাকা পাবে না। তাদেরও তো টাকার অভাব আছে, টাকা না পেলে আবার নতুন করে কি কেউ টেন্ডার দেবে। এবারে কি হচ্ছে, এই যে নতুন রাস্তাঘাট ছাড়াই হওয়ার দরকার, পুজো এসে গেল, সমস্ত রাস্তাঘাট গুঁড়ো হয়ে গেছে, বৃষ্টি হলে কাদা ছিটকাচ্ছে আর দুদিন রোদ হলে ধুলো উঠছে। এই যে অবস্থা আছে, সাধারণ মানুষের উপর দেখিয়ে যাচ্ছে। আমরা কি দোষ, ট্যাক্স আমরা দিয়েই যাচ্ছি। এখানে বিদ্যুতের বিল বেশি দিতে হবে, সব জিনিসের বিল দিতে হবে না। এক মাসের দেরি হলে আমার বাড়িতে ইলেকট্রিক কাটতে চলে এসেছে, আমরা অনলাইনে পাঠিয়েছি, টাকা পেমেন্ট করে নিয়ে আমরা জানি দিয়ে দিচ্ছি, ওরা আসেনি, পাঠিয়ে দিচ্ছ, এভাবে ঠিক আছে। কিন্তু পরিষেবার বেলা নেই। যদি কন্ট্রাক্টররা কাজ করবে রাস্তাঘাট ঠিক, তারা যদি আগের পয়সা না পায় তারা কি করে কাজ করবে? এই যে সার্বিকভাবে এক সপ্তাহের আছে পুজোর জন্য, তার আগে এখন রাস্তায় পিচ পড়লো না, বড় বড় গর্ত। আমি এখান থেকে খড়গপুর থেকে কলকাতা যাই, আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 3.5 ঘন্টা লাগে। এই যে 1 ঘন্টা বেশি লাগছে, পুরো কলকাতায় জাম, রাস্তায় জাম, কোনো রাস্তা ঠিক নেই। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে সাধারণ মানুষ তাদের কাজকর্মের টাকা পাচ্ছে না, অন্যদিকে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। সামনে রয়েছে শারদীয়া দুর্গোৎসব, তার আগে এই অবস্থায় রীতিমতো সাধারণ মানুষকে একটা নাকানি চুবানি খেতে হচ্ছে, যার কারণে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু সমালোচনায় মুখর হলেন আজ দিলীপ ঘোষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।